বিজেপির আরামবাগ জেলা মহিলা মোর্চার বর্ণাঢ্য শোভাযাত্রায় জনজোয়ার। আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে আরামবাগ শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হয় বিজেপির জেলা কার্যালয় দৌলতপুর থেকে, শেষ হয় আরামবাগ শহর বাসদেবপুর মোড়ে। সুসজ্জিত এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিলা ঢাকি, ধামসা মাদল, লক্ষ্মীর ভার, ট্যাবলো সহকারে বর্ণাঢ্য এই মিছিল দেখতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমান। বিজেপির রাজ্য নেত্রী পারমিতা বন্দ্যোপাধ্যায়, জেলা সভানেত্রী স্মৃতিকণা মেদ্দা ছাড়াও এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তারা। আজকে ঠিক ভোটের মুখে আমাদের আরামবাগ লোকসভার মাতৃশক্তি প্রমাণ করছে যে তারা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে সন্দেশখালী শাহজাহানের অত্যাচারটা বেশি তাদের কাছে দুর্ভাগ্যজনক। আজকে তারা বিজেপির মিছিলে, যাদেরকে কোনো লোভ দেখাতে হয়নি, যাদের কিছু বলতে হয়নি, তারা আজকে বিজেপির মিছিলে কাতারে কাতারে পা মিলিয়েছে। পরিষ্কার বার্তা বহন করছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, মোদিজির সঙ্গে আরামবাগ লোকসভার মহিলারা মাতৃশক্তি যুক্ত আছে। তারা আজকে স্বেচ্ছায় এই ভোটের মুখে তীব্র গরমের মধ্যে কাতারে কাতারে মহিলা শক্তি, মাতৃশক্তি ভিড় করেছে আরামবাগের মাটিতে। আগে মহিলারা ওনার কথা কোনো উত্তর দিতে নারাজ, কারণ উনি যা বলেন সব মিথ্যাচার করেন, ওনার কথা কোনো ভ্যালু নেই। দেখুন, আপনারাই তো দেখতে পাচ্ছেন যে আরামবাগের রাজপথে যেভাবে মায়েরা মাতৃশক্তি নরেন্দ্র মোদী যাকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটের সমর্থনে যেভাবে তারা রাস্তায় নেমেছেন, শাসক শক্তি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী দিনে তারা যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়েদের ভোট দিতে চাইছেন, সেটা সম্ভবপর হবে না। এই সমস্ত ভোট, এই মায়েদের ভোট পাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অনুকূলে প্রতিফলিত। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভাপতি বলছেন আরামবাগ খানাকুল প্রকাশ কোনো বিধায়কের ক্ষমতা নেই লোকসভা জেতানোর, কি বলবেন? উনি প্রত্যেকটা লোকসভাতেই যাচ্ছেন, ওই একই বক্তব্য
প্রত্যেকটা লোকসভায় উনি জিতবেন। বহুবার জুনের পর উনি বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টির চেহারা করেছেন, ভারতের এবং ভবিষ্যতে তিনি শিক্ষাটা পাবেন এই আরামবাগের বুক থেকে, যে আরামবাগের মাটি জয় খাঁটি এবং বিজেপির পক্ষে আছে। দাদা, তৃণমূল দাবি করছে এ ভোট লক্ষ্মী ভাণ্ডারের ভোট। এ ভোট মাতৃশক্তিরা যারা এখানে উপস্থিত হয়েছেন তা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এরা কেউ লক্ষ্মী ভাণ্ডার পান না? এরা লক্ষ্মী ভাণ্ডার পান, কিন্তু এরা ভোট দেবেন না এই কারণে তাদের ছেলেদের ভবিষ্যতের জন্য তারা ভোট দিতে চাইছেন। আগামী দিনে তারা দেশের ভবিষ্যতের স্বার্থে ভোট দেবেন। আরামবাগ লোকসভা জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আরামবাগ লোকসভা জেতার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা আরামবাগ লোকসভা জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং আমরা মনে করছি যে আরামবাগ লোকসভা আমরা 1 লক্ষের ভোটে 1 লক্ষের বেশি ভোটে জয়লাভ করব। এই মিছিল জয়ের মিছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন। আরামবাগ তো জয় জয়কার হবে। মিতালিবাগের তো সিচুয়েশন খুবই খারাপ। আজকেই মিতালিবাগ দেখতে পাবে যে আরামবাগ কী পরিস্থিতিতে আছে। কিন্তু একটা লোকসভা কেন্দ্রে 2বার প্রধানমন্ত্রীকে আসতে হলো শুধু কি মিতালির জন্যই? কি বলবো ওনাকে, কি বলবো, এক জায়গায় 2বার প্রধানমন্ত্রী আসা মানে বুঝে যাওয়া। মমতা ব্যানার্জির বুঝে যাওয়া উচিত যে একটা লোকসভায়, আরামবাগ লোকসভায় 2বার কেন মোদিজি দিচ্ছে। প্রচুর ভোটে, বিপুল ভোটে আরামবাগ জয়যুক্ত হবে। মিতালিবাগ দেখবেন, মমতা ব্যানার্জিও দেখবেন এটাকে। কিসের ভিত্তিতে এই লোকসভা ভোট জিতবেন বলে মনে করছেন? আরে মানুষের শুধু আরামবাগ কেন, এবারে অমিত শাহ বলে গেছে 32টা সিট পাবেন। মানুষের মনে মনে নাম ঢুকে গেছে। আর এত দুর্নীতি, আপনারা তো নিজেরা সন্দেশখালীকে তুলে ধরছেন, দেখছেন তো ওখানকার মহিলাদের অবস্থা। 1000 টাকা দিয়ে মহিলাদের কিনতে চাইছেন মমতা ব্যানার্জি। কিন্তু সন্দেশখালীর ভাইরাল ভিডিওগুলো নিয়ে কি বলছেন? ওগুলো যদি রাজ্যপালকে ভাসাতে পারে তৃণমূল, তো ওরা তো যাকেও খুশি ভাসাতে পারে। ওদের নোংরামি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওরা জানে যে এবার আমরা হারছি, ওই জন্য যে কোনো পরিমাণে যাকে খুশি ফাঁসাচ্ছেন ওনারা। কত ভোট আশা করছেন জিতবেন? এখানে লাখখানেক ভোটে তো জিতবেই, এটা বলে প্যানেলে নাম আছেন উনি 1 থেকে 10-এর মধ্যে আরামবাগ রয়েছে। আপনাকে বলে দিলাম, এই নিউজ থেকে মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি, খুব সামলে চলুক আরামবাগ থেকে। আমার পরিচয় হচ্ছে, আমি রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর আরামবাগ জেলার ইনচার্জ আছে আমি মহিলা মোর্চার, পারমিতা ব্যানার্জি। দেখুন, সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তৃণমূল সরকারের আমলে, এই মহিলাদের উপর অত্যাচার এবং দুর্নীতির প্রতিবাদে আমাদের এই মিছিল, আজকের মিছিল আমাদের সেই জন্য। তো তার সঙ্গে মোদিজি যে মহিলাদের উপর 33% সংরক্ষণ চালু করেছেন, সেই জন্য মোদিজিকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মিছিল থেকে ধন্যবাদ জ্ঞাপন। রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কি বলবেন? দেখুন, গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে। আমাদেরই লক্ষ্মীর ভাণ্ডার যেমন উনি 500 টাকা করে দিয়েছেন, আবার এখন বলছে ভোটের পর থেকে 1000 টাকা করে দেওয়া হবে। তো এইদিকে আবার ইলেকট্রিকের বিল বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যখন দিয়েছে তখন 14 টাকা কেজি আমরা আলু খেয়েছি, এখন 1000 টাকা করে দিয়েছে, এখন 28 থেকে 30 টাকা কেজি। সরকার বাড়াচ্ছে মূল্যবৃদ্ধি, কি বলবেন? কেন্দ্র সরকার বাড়াচ্ছে, ওরা তো সবই মিথ্যে কথা বলে, সত্যি কথা বলতে তো জানে না। যদি সেটাই হতো, কেন্দ্র সরকার যে গ্যাসের জন্য যে ভর্তুকিটা দিয়েছে, রাজ্য সরকার একটা সিলিন্ডারের পেছনে 295 টাকা করে পায়, যদি সেটাও কিছু রাজ্য সরকার ভর্তুকিটা দিত, তাহলে তো আজ গ্যাসের দাম 600 টাকার মধ্যে চলে আসতো। তো ওরা যেমন মিথ্যে কথা বলার বলছে, আমরাও মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ আর বোকা নেই, মানুষও এই ভোটের মধ্যে দিয়েই এর জবাব দিয়ে দেবে। আপনার পরিচয়? আমি আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সিদ্দিকোনা মেদ্দা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।